নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসতেন এমন নমুনা দেখলাম গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির জিন্দেগিতে। আর হযরতের জীবনে देहर में बातलू की सवालत का बन के यहाँ मदरसा एक जवाब आ गया, बन के शेरे बंगला एक जवाब आ गया। मुस्तफा आ गए इनकलाब आ गया, कम करो कवितल जे खिताब आ गया। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বেশি লাগবে না, আমি অনেক জায়গায় বলি এগুলো। এজন্য আমি যতগুলো এই পর্যন্ত মাদ্রাসা করেছি, যেটা আমার বাড়ির পাশে মাদ্রাসা, আমি বললাম যাদের কোরবানিতে আমরা সুন্নিয়ত পেয়েছি, এক নম্বর গাজী দ্বীন-ই মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে, এরপরে আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির পরে যাকে সুন্নিয়তের ইমামতির দায়িত্ব দিয়ে গেছেন ইমাম আহলে সুন্নাত রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরিকত আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশেমী রহমতুল্লাহ আলাইহি। তা আমি তো কিছু করতে পারবো না, আমি ছোট মানুষ। এই দুই ইমামের স্মৃতি অনুযায়ী আমি একটা মাদ্রাসা কায়েম করব। এই জন্য আমার গ্রামের বাড়ির মাদ্রাসার নাম হলো আজিজিয়া হাশেমিয়া নুরিয়া মাদ্রাসা। মালিয়ারা মাদ্রাসা যেটা আমার প্রথম, ওখানেও হেফজাখানার নাম হলো হুজুরের নামে। হাড়দারির পশ্চিমে গৌসুল আজম মেজবান্ডারের নামে যে মাদ্রাসা করেছি, ওখানেও গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির নামে আজিজিয়া। আমরা তো আমাদের সেই যোগ্যতাও নাই যে গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির গোটা সুন্নি জগৎ, বাংলার সুন্নি জগৎ গাজী শেরে বাংলার ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। তো কমসে কম আমি বললাম যে হুজুরদের স্মৃতি অনুযায়ী হুজুরদের নামের উপর কি রাখলাম, মাদ্রাসা করে গেলাম। আমি মরে যাব, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকলে সবাই গাজী শেরে বাংলাকে স্মরণ করবে, ইমাম আহলে সুন্নাতকে স্মরণ করবে। এদের উসিলে আমরা আল্লাহর কাছ থেকে কিছু নাজাত পাবো। উসিলে লাগে, উসিলে ছাড়া কোনো কাজ হয় না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ ডাইরেক্ট বলছে তোমরা আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। কথা বুঝছেন? এই যে কিছুক্ষণ আগে হুজুরের সাহেবজাদা, বড় সাহেবজাদা, আসলে আল ওয়ালাদু সিররুল লিআবিহি, ছেলে হলো বাবার ভেদ। আমি কিন্তু গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে দেখি নেই, আমরা ছোট ছিলাম, আমরা গ্রামের ছিলাম, আমরা দেখি নেই। ও শুধুমাত্র হুজুর ইন্তেকালের পরে যেটা উরসে পাক হয়েছিল ওখানে গিয়েছিলাম, অনেকের মানুষের সাথে আসছিলাম আর কি। হুজুর তো পাকিস্তান আমলে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক লম্বা আলোচনা, এগুলো বলতে গেলে আজীবন বললে এগুলো কোনো কি হবে না, শেষ হবে না। তবে এটাই লাস্ট কথা, এই বাংলার সুন্নি জনতা গাজী শেরে বাংলার ঋণ আমরা গায়ের চামড়া খুলে গাজী শেরে বাংলার ফায়ের জোতা করে দিলেও গাজী শেরে বাংলার একটা নিঃশ্বাসের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শেরে বাংলার হাতিয়ার, শেরে বাংলার হাতিয়ার। দোয়া করবেন আল্লাহ যেন হুজুরের মাকামাতকে যেন আল্লাহ বুলন্দ করেন, আমিন।
তো আমি ফরিয়াদ করলে আল্লাহ বাড়াবে এমন তো না, এটা ডাইরেক্ট আল্লাহ কোরআন আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর যাদেরকে ইলমে দিন বলতে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, যাকে ইলমে দিন দান করা হয়েছে এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বাড়াতে থাকবেন, বাড়িয়েছেন, বাড়াচ্ছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়াতে থাকবেন। তো এই উসিলায় হুজুরদের সম্বন্ধে দুইশার কলমা বললে হয়তো সেই উসিলায় হলেও আমরা কিছু আল্লাহ থেকে পাওয়ার আশা রাখতে পারি।